নমস্কার। আজকে আমি একটি বিষয় সম্বন্ধে আপনাদের কাছে জানতে চাইব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আপনারা বিদ্বজ্জন, আপনারা এই বিষয়টা সম্বন্ধে একটু আলোকপাত করলে আমি সমৃদ্ধ হব। আমার প্রশ্নটা হলো, বেদকে অপৌরুষেয় বলা হয়। চার্বাক মানতেন না, সেটা গৌতম বুদ্ধ মানতেন না, কিন্তু আর বেদের অস্তিত্ব বা বেদ অপৌরুষেয়, এটা যারা মানতেন না তাদের নাস্তিক বলা হতো। পরবর্তীকালে এই নাস্তিক শব্দটা ঈশ্বরে অবিশ্বাস বিশ্বাসে নাস্তিক আস্তিক এসে গেছে। শব্দ তো পরিবর্তিত হয়, মানে পাল্টে যায়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা অত বড় শাস্ত্র, কয়েক লক্ষ শ্লোক রয়েছে, যার চার ভাগে, সেই শ্লোকগুলো শ্রুতিতে রেখে প্রজন্মের পর প্রজন্ম ধরে তথাকথিত ঋষিরা দিয়ে গেছেন পরবর্তী শিষ্যকে, আর সেইটা থেকে আবার পরবর্তীকালে বেদব্যাস সংকলন করলেন। সংকলন ঠিক আছে, কিন্তু এই এত শ্লোক শ্রুতিতে রাখা, মনে রাখা, এটা কি মানে বায়োলজিক্যালি সম্ভব বলে তো মনে হয় না। এটা কোনো রকমের বিশ্লেষণ করা যায় না। এটাকে এর বৈজ্ঞানিক বিশ্লেষণ কি পাওয়া যাবে? মনে হয় পাওয়া যায় না। আর অপৌরুষেও কোনো পুরুষের দ্বারা সৃষ্ট নয়। আকাশবাণী হয়েছিল, আকাশ থেকে আমরা রামায়ণ মহাভারতে দেখি, এখান থেকে আকাশ থেকে ঘোষিত হয়, সেটাও আকাশ থেকে বলেছিল যে এটা বেদে, এইটা লেখো, ওটা লেখো, সেটা লেখো, শ্লোকগুলো বলে গিয়েছিল। সংস্কৃত ভাষার কোনো বর্ণ তখন ছিল না, কিন্তু আর্যরা লিখতে জানতেন না আর পড়তেও জানতেন না। আর্যরা মুখে মুখে সব কিছু বিদ্যা রচনা করতেন, কবিত্ব শক্তি তাদের ছিল, কিন্তু তারা এই যে বিশাল শাস্ত্রটা সকলে শ্রুতি হিসেবে লিখে রাখলেন, তার মধ্যে কিচ্ছু অপভ্রংশ হলো না, সব একদম খাঁটি অবস্থায় রয়ে গেল। শ্রুতির এত জোর, এত শ্রুতি মানুষের সম্ভব? একজন তো পারবে না, কয়েক হাজার লোক লাগবে। যে পরিমাণ এক একটা বেদের এক একটা চেহারা বা শরীর যে রয়েছে, সেখানে তো বিশাল ব্যাপার, প্রচুর লক্ষ লক্ষ শ্লোক। তো কী ব্যাপার, টোটাল প্রায় 20 লক্ষ কত হাজার শ্লোক আছে। এইটা কি সম্ভব? তো এইটা অপৌরুষীয় এই কারণে বলা হয়েছে, আমার যেটা ধারণা, ব্রহ্মা বলে গেছেন, ব্রহ্মার তো কোনো অস্তিত্ব থাকার কথা না, নেইও, তিনি কল্পনা। কিন্তু আমার যেটা মনে হয়েছে, দেখুন আমি অশিক্ষিত অজ্ঞানী মানুষ, মাফ করে নেবেন, আগে থেকে বলে দিচ্ছি। আমার যেটা মনে হয়েছে যে যেহেতু এটা ওরা পড়তে লিখতে জানতেন না, সেহেতু মুখে মুখে বলে গেছেন, সেই জন্য কোনো পুরুষ হাতে করে লেখেনি, তাই অপৌরুষীয়। বাল্মীকির মতো, কিন্তু বাল্মীকি কিন্তু লিখেছিলেন রামায়ণ, কোনো লেখককে নিয়ে লিখতে হয়নি, বা রামায়ণ তো আরও আগের যুগে, কি মহাভারতের আগের যুগে, বেদ তার থেকেও আগের যুগে, তখন লিখন পদ্ধতি জানা ছিল না আর্যদের। সেই জন্য তারা বললেন অপৌরুষেয়। এই অপৌরুষেয় কথাটাতে আমার বিরাট আপত্তি। কোনো কিছুর দ্বারা না কোনো পুরুষ নারী কোনো প্রাণীর দ্বারা সংগঠিত না হলে, এমনকি গাছে ঝুলন্ত অমন সুন্দর বাসাটাও বাবুই পাখি বাঁধে, কোনো প্রাণীর দ্বারা না হস্তক্ষেপ হলে কোনো জিনিস সৃষ্টি হতে পারে না। এটা স্বাভাবিক বুদ্ধিতে বলা যায়, এটা সহজ বুদ্ধিতে বলা যায়। আর সেখানে কয়েক লক্ষ, 20 লক্ষ শ্লোক, সেখানে ওই বিশাল গ্রন্থ শ্রুতিতে রেখে অপৌরুষেয়, কোনো পুরুষের দ্বারা সৃষ্ট নয়, আপনা আপনি সৃষ্ট হয়ে গেল। ব্রহ্মা বলে গেলেন, আর সেটা মুনিরা, ঋষিরা স্রষ্টা নন বলা হচ্ছে, তারা দ্রষ্টা, তারা মন্ত্র দর্শন করেছিলেন। সে দর্শন না হয় বুঝলাম, ভাবে দর্শন করেছিলেন, রূপক, মন্ত্রকে বিশ্লেষণ করে বুঝেছিলেন, অনুভব করেছিলেন, সব ঠিক আছে।
সেগুলোতে তো কোনো আপত্তি করার জায়গা নেই, তাদের বিশাল স্মৃতিশক্তি ছিল, খাঁটি ঘিটি খেতেন, সে খুব ভালো কথা। কিন্তু এত শ্লোক শুধু মাথায় রেখে লিখে গেছেন, এই মানে বলে গেছেন পরবর্তী প্রজন্মকে, আবার আলাদা আলাদা ঋক সাম যজু অথর্ব 4টে বেদের আলাদা আলাদা অংশ, তাদের আবার ব্রাহ্মণ অংশ, বেদের 4টে করে অংশ, এতগুলো অংশ, এত ডিটেলিং, কিন্তু কোনোটাই লিখিত নয়, সব কানে কানে দিয়ে গেছেন। আর বেদ সকলের পড়ার অধিকার ছিল না। আবার আর্যরা মানে যাদের দাস মনে করত শুধু গায়ের রঙের ওপরে, আর কোনো কারণ ছিল না। দ্রাবিড় সভ্যতা যথেষ্ট উন্নত সভ্যতা ছিল, তা সেই কালো মানুষদের তারা বেদ শিক্ষা দেননি। তারা কালো মানুষদের, এমনকি তাদের বেদ শোনার অধিকার ছিল না। শুনলে দাসেরা বেদ শুনে ফেললে তাকে নির্মম শাস্তি দেয়া হতো। কিন্তু সে সমস্ত তো বুঝলাম, কিন্তু কোন একজন পুরুষ যদি আর একজন তার শিষ্যদের কাছে বিষয়টা নিয়ে আলোচনা করে, তাহলেও সেটা তো পৌরুষেওই হচ্ছে। একজন পুরুষ তো মুখে বললেও তো সেটা মুখে বলছে, সে অপৌরুষেও তো হচ্ছে না। তাহলে কোন দেবতা এসে বলে গিয়েছিলেন সুতরাং কোনো পুরুষের দ্বারা সৃষ্টি না, অপৌরুষেও, এই জায়গাটা তো ভীষণ অসম্ভব একটা যুক্তি। এটা তো মেনে নেওয়াই যায় না যে কেউ কোনো মানুষের দ্বারা সৃষ্টি না। অতি মানুষটা কি? আমরা তো এত লক্ষ বছর চলে গেছে, কোনো অতি মানুষের সাক্ষাৎ দূরস্থান, কোনো অতি মানুষের কোনো অস্তিত্বের কোনো প্রমাণও আমরা পাইনি, মানব সভ্যতা পাইনি। তাহলে এইটা কোনো উন্নত কোনো মানুষের লেখা? তিনি লিখতে জানতেন না, তিনি পড়তে জানতেন না, তিনি বলে গেছেন। সেখানেও একটা বিরাট ধাঁধা থেকে যায়। এত বড় একটা শাস্ত্র শুধুমাত্র মাথায় রেখে তারপর পরবর্তী এরকম কোনো সাক্ষী আমরা পাই না যে বেদব্যাসকে এইগুলো বলে দেওয়া হয়েছিল। সংকলন বলা হয়, তাহলে তিনি বিভিন্ন জায়গা থেকে সংকলন করেছিলেন, তাহলে সেখানে প্রক্ষিপ্তও আছে। এবং এই খুব সিগনিফিকেন্ট যে তিনি এই একজন গণেশকে দিয়ে লিখিয়েছিলেন, যে গণেশ ছিলেন অনার্য দেবতা শিব, অনার্য দেবী কালীর গণ প্রধান, গণ ঈশ গণেশ তাদের প্রধান। তারা লিখতে জানতো, দ্রাবিড় সভ্যতায় লিপি ছিল বলে তাদের কৃষি সভ্যতা ছিল। আর যদি লিপি ছিল না, তাহলে তারা লিখতে জানতো না। সেই কারণে অপৌরুষেও তারা বলতে পারে বিষয়টাকে মহিমান্বিত করার জন্য। এই যে আমি লিখতে জানি না, এটা তো স্বীকার করা যায় না। আচ্ছা, সেই জিনিসটাকে যে সুতরাং এটা বিরাট কোনো শক্তির কাছ থেকে আমরা পেয়েছি, যে শক্তিকে দেখা যায় না, বোঝা যায় না, জানা যায় না, সে এক অদ্ভুত শক্তি, বিমূর্ত শক্তি। সেইখানে সেটাকে মহিমান্বিত করার জন্যে কোনো পুরুষের দ্বারা না, অপৌরুষেও। তাহলে ব্রহ্মা তাহলে পুরুষ নন, তাহলে অপৌরুষেও, মানে দেবতার দ্বারা সৃষ্টি, কিন্তু কোনো অস্তিত্ব আমরা পাই না, কোনো প্রমাণ আমরা পাই না। তাহলে এই অদ্ভুত একটা যুক্তি কেন আমরা মেনে নিচ্ছি? কেন আমরা মেনে চলেছি এত বছর ধরে? এটাকেই বলে অন্ধবিশ্বাস। আর বিশ্বাসের যখন চোখ পড়ে তখন সেটা বিশ্বাস থাকে না, জ্ঞানে পরিণত হয়। তো অদ্ভুত ব্যাপার। আমরা এই জিনিসটাকে বেদ অপৌরুষেও, এটা ভাবার কোনো কারণ নেই। আর দুনিয়ার যা কিছু জিনিস বেদে আছে তাও ভাবার কোনো কারণ নেই, নেই। আধুনিক বিজ্ঞানের সঙ্গে বেদের কোনো সম্পর্কই নেই সেগুলো। সব বেদে আছে, পরবর্তীকালে বিদেশিরা নিয়ে গিয়ে তারা ডেভেলপ করেছে, আমরা বুঝতে পারিনি। আমরা এরকম ধরনের অনেকে কথা বলেন, এসব কথা একদম এগুলো কোনো ভিত্তিহীন কথাবার্তা নেই। আমরা সব জিনিসের ব্যাখ্যা বেদে নেই। বেদে পার্টিকুলার কিছু জিনিস আছে। অসম্ভব সুন্দর একটা শাস্ত্র, সব আমি মানছি, অসম্ভব সুন্দর ছন্দ, ঋষিরা দ্রষ্টা ছিলেন, কবির মনীষী পরিভূষণকে বলা হয়েছে, সব ঠিক আছে। কিন্তু অপৌরুষেও নয়, কোনো ব্যক্তির দ্বারা রচিত, সে মৌখিকই হোক আর লিখিতই হোক।